বিপিএল এর ফাইনাল খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শকরা। ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস নিয়ে আজকের এই খেলায় কি হতে যাচ্ছে সেই বিষয়ে আমরা জানবো। এই মুহূর্তে আমরা অবস্থান করছি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন, আমরা একটু আমাদের সহকর্মীর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, অনেকদিন বাদে প্রায় চলতি বছরে 11তম আসরে ফাইনাল হতে যাচ্ছে আবারও। দর্শকদের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি আগ্রহ, উদ্দীপনা অনেক বেশ। টিকিট নিয়ে যেটা আর কি আসরের শুরু থেকে কিন্তু এই জিনিসটা ছিল আর কি, যেটা ফাইনালও দেখা যাচ্ছে যে এখনও খেলার শুরুতে কিন্তু অলরেডি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা বাকি আছে, কিন্তু তার আগে থেকেই কিন্তু দর্শকদের মধ্যে যে আনন্দ বা যে মানে উৎফুল্ল যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শুরু হয়ে গেছে মিরপুরে। স্টেডিয়ামের চারিপাশে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ বা যেটা বলেন জার্সি বা পতাকা বা আপনার টুপি, যেটা সবকিছু মিলে কিন্তু একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীও দেখতে পাচ্ছেন যে চারিদিকে বেশ সচেষ্ট অবস্থায় আছে। দর্শকদের দিকে আসলে মানে সব মিলে দেখেন যে বরিশালের কিন্তু একটা আলাদা দর্শক মানে সবসময় আছে। টুর্নামেন্টের শুরু থেকে দেখা যায় যে গত বছর দেখা যাচ্ছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবারও মানে অন্যতম ফেভারিট দল বলা চলে আর কি এই আসরের। কারণ টুর্নামেন্টে দেখেন তারা অনেক নামি দামি ক্রিকেটার নিয়ে আসছে। সবশেষ কোয়ালিফায়ার ম্যাচের পরদিন যুক্ত হয়েছিলেন আপনার জিমি নিশাম। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আসলে তাদের কোন ক্রিকেটারকে কাকে খেলাবেন। বিশেষ করে দেখা গেছে শেষ ম্যাচে মোহাম্মদ নবী বা মোহাম্মদ আলী খেলেছিলেন। আজকে আসলে তাদের ভিতরে হয়তো কেউ বাদ পড়তে পারে, কারণ তাহলে জিমি নিশামকে খেলাতে পারবে না এবং তাকে খেলাতে হলে কিন্তু যে কোনো একজনকে বাদ দিতে হবে। এখন সেক্ষেত্রে আসলে মধুর বিড়ম্বনা যেটাকে বলে সেটার সমস্যায় পড়েছে ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট। এটা যদিও একাদশ কী হবে বা কী হবে এটা নিয়ে কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে তামিম ইকবাল ওইভাবে কিছু বলেনি আর কি। তবে তিনি বলেছেন যে যারাই মাথায় শান্ত থাকবে তারাই আসলে জয়লাভ করবে আসলে। অন্যদিকে মোহাম্মদ মিঠুন কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হননি গতকালকে। তাদের কোচ বা সহকারী অ্যাসিস্ট্যান্ট কোচ তারা আপনার হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তারা বলছিলেন যে আসলে ফাইনাল ম্যাচটা ওইভাবে তারা চিন্তা করছে। তবে একটা শঙ্কার বিষয় কিন্তু রয়েছে চিটাগাং দলে। আসলে তাদের আপনার যে আলিস আল ইসলাম সে কিন্তু যথেষ্ট একটা শঙ্কার ভিতরে রয়েছে তার খেলা নিয়ে, কেননা শেষ ম্যাচে কিন্তু তার একটা ইনজুরি কনসার্ন ছিল। আসলে আমরা যতটুকু ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে তাদের দলীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে যে আসলে তার খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। যদিও বলছে যে ব্যথা এখনও আছে তার পায়ে, মানে টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত অপেক্ষা করবে তার জন্য যে সে খেলবে কি খেলবে না। আসলে এটা নিয়ে আসলে মানে এক্স্যাক্টলি এখনো একাদশটা আসলে ওইভাবে জানানো যায়নি বা বলা হয়নি আর কি। এখন আসলে অপেক্ষা করতে হচ্ছে যে সে শেষ পর্যন্ত খেলছে কিনা। তবে সব মিলে বলা যায় যে বিপিএল এর ফাইনাল 11তম আসরে কিন্তু সব মিলে চ্যাম্পিয়ন বা বলেন মানে যেটা বলে যে মানে প্রিয় বা বলেন যে সব মিলে আর কি বড় দল যেটাকে সেটা কিন্তু বরিশালে গিয়েই থাকবে, এটা আসলে বলে। তবুও যে গোল বলে ক্রিকেট যেটা বলা হয় আর কি, সেটা কিন্তু আসলে খুবই কঠিন হবে মাঠের লড়াই, কারণ ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে। শেষ ম্যাচের কথাই চিন্তা করুন, খুলনার বিপক্ষে কিন্তু চিটাগাংটা অন্যরকমভাবে জিতেছে 1 বলে 4 সেটা কিন্তু আলিস আল ইসলাম করে দেখিয়েছিলেন। এখন দর্শকরাও আশা করছেন নিশ্চয়ই যে সব মিলে একটা ভালো ফাইনাল হবে। দর্শক আশা করি। এই মুহূর্তে আমাদের সাথে আরও যুক্ত হবেন ঢাকা পোস্টের আমাদের আরেক সহকর্মী জোয়ার আহমেদ। তিনি কি বলেন আসলে দেখা যাক। জোয়ার ভাই প্লিজ। আমরা এই মুহূর্তে আমাদের একটু পরিস্থিতি আপনার কাছে জানতে চাই যে অন্যান্য বছরের তুলনায় এই বছর আসলে আপনারা কেমন দেখছেন? সত্যি কথা বলতে কিছুদিন আগে আমরা বিসিবি মারফত যেটা জানলাম, দর্শক উপস্থিতির দিক থেকে এবারে বিপিএলটা কিন্তু রেকর্ড করেছে। সবচেয়ে বড় অভিযোগ ছিল বিপিএল এর মঞ্চে যে রান হয় না। দর্শকরা এবারে বিপিএল এর রানের উৎসবটা দেখতে পেয়েছে। দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। আমি আসার পথে অনেকের সাথে, অনেক আগ্রহী দর্শকের সাথে কথা বলছিলাম। ফাইনালের এই উন্মাদনা অন্যান্য বারের তুলনায়, হ্যাঁ ফাইনালের উন্মাদনা সবসময় বেশি থাকে, কিন্তু এবছরের যে উন্মাদনাটা দেখলাম ভোর 4টা 5টা 6টা থেকে মানুষজন ক্রিকেটের জন্য অপেক্ষা করছে। দর্শক এনগেজমেন্টের দিক থেকে এটা এবছরের বিপিএলটা নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট, এটা বলতেই হবে। সবকিছু মিলে আমরা আসলে দুটি তো আসলে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, সেক্ষেত্রে বরিশাল এবং চিটাগং দুটি মিলে আসলে কেমন প্রতিক্রিয়া বা কি দেখছেন? চিটাগং কিংস আমি বলবো খুব লাকি একটা টিম, বিকজ ড্রাফটের আগে পরে যে জিনিসটা আমি গতকালকে হিসেব করছিলাম, ড্রাফটের আগে পরে খুবই স্ট্রং একটা টিম ছিল। দুর্ভাগ্যজনকভাবে তাদের 2জন বিদেশি সাইনিং ছিল, ডিরেক্ট সাইনিং ছিল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মঈন আলী, তারা আসতে পারেনি তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে। ম্যাথিউসের শ্রীলঙ্কার হয়ে ব্যস্ততা আছে। এই যে অলরাউন্ডার স্লটে চট্টগ্রামের যে ঘাটতিটা ছিল 7 নম্বরে ব্যাটসম্যানে একটা অলরাউন্ডার স্লটের ঘাটতি, এটা চট্টগ্রামকে পুরো টুর্নামেন্টে কিছুটা হলেও ভুগেছে। বাট তারা শেষ পর্যন্ত তারা নার্ভ ধরে রেখে, ক্রিকেটটা একটা স্নায়ুচাপের খেলা, টি20তে সেই কথাটা আমরা আরো বেশি করে বলি, সেই স্নায়ুচাপের লড়াই চিটাগং বারবার নিজেদেরকে প্রুভ করে ফাইনাল এনেছে। বরিশাল অল স্টার টিম
বিদেশিদের ম্যান ম্যানেজমেন্ট থেকে শুরু করে বরিশাল টিম ইজ আউটস্ট্যান্ডিং, ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল টিম ইন বিপিএল হিস্ট্রি। সো সব কিছু মিলিয়ে বরিশাল যেভাবে আসছে, চিটাগং যেভাবে আসছে, অ্যাকচুয়ালি বলতে পারেন যে টুর্নামেন্টের দুটা সবচেয়ে ভালো কোয়ালিটির টিমকে আমরা ফাইনালে পাচ্ছি। চিটাগং হয়তো বা শক্তিমত্তার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে, বাট দ্য নার্ভ অফ স্টিল, ক্রিকেটের স্নায়ু চাপের যে খেলাটা শেষ পর্যন্ত ধরে রাখা, সেটা চিটাগং যেভাবে দেখেছে সেটা প্রশংসার দাবিদার। আমরা একটু ভিন্ন রকম কিছু জানতে চাই আপনার কাছে, যে টিকিট না পাওয়া নিয়ে অনেকের আক্ষেপ আছে, এই বিষয়টা একটু জানতে চাই। টিকিট নিয়ে যদি আমরা বলি, দেখেন আমরা কিন্তু একদম বিপিএল এর প্রথম দিনের ঘটনা যদি আমরা বলি, টিকিট নিয়ে কিন্তু আক্ষেপ সেই দিনও ছিল, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। টিকিটের ব্যাপারটা বিসিবিকে প্রত্যেক সময় ভুগতে হয়েছে। টিকিট নিয়ে দর্শকদের চাওয়া পাওয়ার জায়গাগুলো অনেক পুরাতন, অনেক আগে থেকে কিন্তু আমরা এই ধরনের কথা শুনে আসছি যে হ্যাঁ আমাদের পর্যাপ্ত টিকিট আমরা পাচ্ছি না, বাট টিকিট ছাপানো হচ্ছে, মাঠে মানুষজন আসছে। বিসিবিকে এখন চিন্তা করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে তারা কিভাবে এটাকে আরো বেশি দর্শক বান্ধব করতে পারে। আমরা ক্রিকেটের যখন আমরা সাংবাদিক হিসেবে কথা বলি, আমরা শুধু ক্রিকেটের কথা বলি না, আমরা ফ্যান এনগেজমেন্ট নিয়েও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। সো সেই ফ্যান এনগেজমেন্টের দিকটা কিন্তু অ্যাকচুয়ালি সাংবাদিকদের চেয়ে বিসিবি অনেক ভালোভাবে বোঝেন। তারা দর্শকদের জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট তারা সবসময় করে আসছেন। সো হোপফুলি তারা এই জিনিসটা নিয়ে তারা আরও কাজ করবেন। এবছরও সে একই রকম চিত্র আমাকে শুনতে হচ্ছে যে টিকিট পাচ্ছি না ভাইয়া, টিকিট পাচ্ছি না। কিন্তু দিন শেষে বিসিবিকে এই জায়গাগুলো কিভাবে আরও যুগোপযোগী করা যায়, অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থার অবভিয়াসলি একটা ভালো দিক ছিল, কিন্তু এটাকে আরও কিছুটা ভালো করার যে প্রয়াসটা সেটাকে বিসিবিকে অব্যাহত রাখতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা দিন শেষে। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, ঢাকা পোস্টের কাছে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আছে? ঢাকা পোস্টের কাছে সর্বশেষ যেটা সকাল পর্যন্ত আমরা জানতে পারছিলাম যে চট্টগ্রামে আলিস আল ইসলামের ইনজুরি নিয়ে শেষ সময় পর্যন্ত টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে। বরিশাল খুবই ইনজুরি মুক্ত একটা টিম, তারা তাদের ফুল ফিট একাদশ নিয়ে নামবে। দেখার বিষয় হচ্ছে বরিশাল কোন চারজনকে বিদেশিকে তারা স্টার্টিং 11-এ রাখছে, বিকজ মোহাম্মদ আলী লাস্ট ম্যাচে এসেই একটা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন, রীতিমতো বিপিএল রেকর্ড করে ফেলেছেন। সো তাকে কিভাবে ইউজ করা হচ্ছে। দাভিদ মালান 350 রান প্লাস 150 প্লাস স্ট্রাইক রেট, একমাত্র ব্যাটসম্যান এইবারে বিপিএল দাভিদ মালান, মানে খুবই ডিসাইডিং একটা ফ্যাক্টর বরিশালের জন্য। জিমি নিশাম এসছেন, মোহাম্মদ নবী, অনেক স্টার কিন্তু বরিশাল আছে। বরিশালের লাস্ট মোমেন্টে ম্যান ম্যানেজমেন্ট কিভাবে হয়, স্টার্টিং 11-এ কি হয়, সেটা একটা বিষয় দেখা বেরিয়ে থাকবে। আলিস আল ইসলামের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত চিটাগং কিংস অপেক্ষা করবে। আলিস আল ইসলাম ঠিক কিভাবে একাদশে থাকছেন কিনা, তিনি না থাকলে এরকম নির্ভরযোগ্য একজন প্লেয়ারকে ছাড়া চিটাগং কিভাবে একাদশ আনছে, সেটা একটা শেষ মুহূর্তের কল, খুবই ডিসাইডিং একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। অনেক বিদেশি প্লেয়ার এখানে এসেছে, তো কাকে রেখে কাকে মাঠে খেলবে এই বিষয়টা একটু জানতে। এই বিষয়টা সম্পূর্ণরূপে জানা যাবে টস হওয়ার আগে পরে, তার আগে করে। এখনো খেলা শুরু হতে ঘড়ির কাটায় আমি যদি বলি বরাবর 3 ঘন্টা বাকি, ঠিক সেই 3 ঘন্টার হিসেব নিকাশটা খুবই ইম্পর্টেন্ট। এই সময়ের লাস্ট মোমেন্ট কল, বিকজ আমরা প্রত্যেকে আশা করতে পারি জিমি নিশাম থাকছেন বরিশালে হয়ে, আমরা অবশ্যই দাভিদ মালানকে আশা করতে পারি। মোহাম্মদ নবী অলরাউন্ডার স্লটে খুবই ইম্পর্টেন্ট। ফাইনালের পিচটা দেখার পরে বোঝা যাবে যেখানে স্পিন সহায়ক কীরকম হবে। রাতের বেলার শিশিরের একটা ফ্যাক্টর থাকতে পারে, ডিউ ফ্যাক্টরের একটা বিষয়। সো লাস্ট মোমেন্ট কল একাদশটা সাজানোটা দুই কোচের জন্য খুব কঠিন একটা বিষয় হচ্ছে। ঢাকা পোস্টের দর্শকদের জন্য কি বলার আছে? ঢাকা পোস্টের দর্শকদের জন্য একটা কথাই বলবো, যত কিছুই করবেন ক্রিকেটটাকে ভালোবাসেন। ক্রিকেটটা ভালোবাসা, আপনাদের ভালোবাসার জন্যই ক্রিকেটটা টিকে থাকে দিন শেষে। এই যে এত কিছু, এত আয়োজন, সবকিছু দর্শকদের কথা চিন্তা ভাবনা করে। একটা পরিবর্তিত বাংলাদেশে বলতে পারতেন অনেকে যে বিপিএলটা না হলেও পারতেন, কিন্তু ফ্যান এনগেজমেন্ট, দর্শকদের ভালোবাসা কিন্তু বিপিএলকে আজ পর্যন্ত এখানে নিয়ে এসেছে, সব বিতর্ক ছাপিয়ে। সো ক্রিকেটকে ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় কথা। ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেটের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, আমরা এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যুক্ত ছিলাম, আমার 2 জন সহকর্মী এখানে যুক্ত ছিল। অর্থাৎ সর্বশেষ যে এই খেলার খবর, সেই খবর কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং আমরা যদি আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চিটাগং কিংস রয়েছে এবং ফরচুন বরিশাল রয়েছে, তাদের যে আসলে ভক্তরা, অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন মাথায় যেমন তাদের ফরচুন বরিশাল লেখা রয়েছে এবং গায়েও তারা টি শার্ট পরে এসেছেন। এবং এই আপনাদের আসলে এই খেলার বিষয়ে একটু জানতে চাই আপনাদের কাছে। আজকের এই ফাইনাল খেলায় আপনারা কতটুকু সুনিশ্চিত যে বিজয়ী হবে? আমরা 100% সুনিশ্চিত যে আজকে বরিশাল জিতবে ইনশাআল্লাহ। আমরা লঞ্চে করে কাপ নিবে পারি ইনশাআল্লাহ। বরিশালে সরাসরি কাপ বরিশাল যাবে, এটাই জানি, আর কিছু না। কোথা থেকে এসেছেন? বরিশাল থেকে এসেছি। এই খেলা দেখতে এসেছেন? জি, আমরা বরিশাল সাপোর্টার, বরিশাল জিতবে এটা দেখার জন্য এসেছি এত দূর থেকে। কি মনে হচ্ছে, কাপ নিয়ে বাসা যাবেন? ইনশাআল্লাহ আমরা লঞ্চে করে কাপ নিয়ে ইনশাআল্লাহ বাসায় যাব।
আমাদের সিনিয়র চিটাগাংদের উদ্দেশ্যে কি বলার আছে? চিটাগাং চাচা, একটা আমার হেনা শক্তিশালী কোথায়? দল। দর্শক, আমরা এখানে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, অর্থাৎ খেলা যেহেতু এখনো শুরু হয়নি, অর্থাৎ আরও 3 ঘন্টা পর এই খেলা শুরু হবে। ঠিক এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক যারা আছেন তারা এখানে ঠিক সকাল থেকে এখানে ভিড় করছেন এবং টিকিট নিয়ে তাদের যে একটি আক্ষেপ, সেটি কিন্তু আসলে আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি। যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তা দিয়ে সারিবদ্ধভাবে আসলে ভিতরে ঢোকাবেন এই দর্শকদের, এবং আজকের এই ফাইনাল খেলা, বিপিএল এর এই ফাইনাল খেলা দেখতে অসংখ্য মানুষ এখানে এসেছেন।